আসসালামু আলাইকুম বন্ধুরা। মৃত্যুর পর দুনিয়ার জীবনের কথা কি মনে থাকবে? মৃত্যুর পরবর্তী জীবনকে বলে আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। কোরআন হাদিসের কোথাও এ জগতে গিয়ে মানুষের দুনিয়ার কথা মনে পড়ে কিনা এ বিষয়ে কোনো আলোচনা নেই। তবে কিছু বিবরণ পাওয়া যায় কোরআন ও হাদিসে। আজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মৃত্যুর পরপরই কে জান্নাতি আর কে জাহান্নামী এটা স্পষ্ট হয়ে যায়। তখন থেকেই প্রত্যেকের সঙ্গে সেরকমই আচরণ করা হয়। মানুষের মৃত্যু অবধারিত। মৃত্যুর পর দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে। দুনিয়ার এসব কর্মকাণ্ডের হিসাব নিকাশ দেখে কিয়ামতের দিন অনেক মানুষ দিশেহারা হয়ে যাবে। সে সময় আফসোস আর আক্ষেপ ছাড়া আর কিছুই থাকবে না। সে সময়ের কিছু অবস্থার কথা কোরআনে এসেছে। যেমন নূহ আলাইহির সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, তাদের অপরাধের জন্য তাদের নিমজ্জিত করা হয়েছিল এবং তারা পরে তাদের দাখিল করা হয়েছিল আগুনে। এরপর তারা কাউকে আল্লাহর মোকাবেলায় পায়নি সাহায্যকারী। মুমিন ব্যক্তি জান্নাতের সুখ শান্তি উপভোগ করবে এবং প্রশান্ত চিত্তে ঘুমিয়ে থাকবে। হাদিসে এসেছে, মুমিনের উত্তরে সন্তুষ্ট হয়ে মুনকার নাকির বলবে, আমরা জানতাম তুমি এ কথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য প্রস্থে 70 গজ করে প্রশস্ত করা হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর তাকে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তারা উভয় বলবে, বাসর ঘরের বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে পারে না। এদিকে ইঙ্গিত দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের উদ্যানগুলোর একটি উদ্যান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। অন্যদিকে জাহান্নামীরা মৃত্যুর পর থেকেই শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে, কারণ তা জান্নাতের মাঝখানে অবস্থিত এবং সর্বোচ্চ জান্নাত।